বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। তো সবাই কেমন আছেন? ঈদের দিন সকালবেলা আমি প্রথমে দুধ চুলায় দিয়ে দিয়েছি, গরম করতেছি অনেক সময় রান্না করার জন্য। আর এদিকে সকালবেলা খিচুড়ি রান্না করব। আমি চাল ডাল মিক্সড করে ভিজিয়ে রেখেছি। আর এই মরিচগুলো শুকনো মরিচ কিনে এনেছিলাম। তো এগুলা বৃষ্টি হওয়ার কারণে একটু কেমন হয়ে গেছে। তো যাই হোক, এই যে আমি রান্নাঘরে চলে এসেছি। তো এখন খিচুড়ি চালগুলা আর এই যে সোনাই রান্না করব। তো এখানে খিচুড়ির জন্য আমি কাল রাতেই ঈদের আগের দিন রাত্রে সব কিছু কেটে রেখেছিলাম। তো এখানে কড়াইতে এই যে মুগ ডালটা ভেজে নেব তো খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য। তো এখানে আমি প্রেশার কুকারে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। তো গ্রামে সহজে একবারে ঝামেলাহীনভাবেই এটা পালন করলাম। তো এখানে যে লাচ্ছা সেমাই রান্না করব। তো দুধ এই যে তো আমার ছেলে যে ছোট আর বড়টা দুজনে যাচ্ছে নামাজ পড়তে। তো সকালবেলা খিচুড়িটাও হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো নামাজ পড়তে চলে গেছে। এখন আমি সব রান্নাগুলো করে রাখবো। তো এখানে পোলাওয়ের চাল ভিজিয়ে রেখেছি রান্না করার জন্য। এই যে পানি গরম করে নিচ্ছি। তো এখন এই যে গোস্ত রান্না করব। তো প্রথমে খাসির গোস্তটা রান্না করব। তো এই যে আমার গোস্তটা রান্না প্রায় হয়ে এসেছে। তো আমি পুরো রান্নাটা আপনাদেরকে দেখাইনি, অন্য একটা ভিডিওতে দেখিয়েছি। তো এখানে এই গোস্তটা রান্না করে নিচ্ছি, কড়াইতে রান্না করতেছি। আর এখানে আমি আরও কিছুটা গোস্ত রান্না করব, গরুর গোস্ত। তো আমরা কোরবানি দেইনি। তো যাই হোক, ইনশাল্লাহ হয়তো এই বছর হয়নি, পরের বছর হবে। তো এখানে আমার খাসি গোস্তটা রান্না হয়ে গেছে। আর এরপরে আমি গরু গোস্তটা রান্না করব। তো ঈদের দিন গোস্ত রান্না করলে একটা অন্যরকম স্বাদ হয়। তো এই জন্য আমি ভাবছি যে আজকে একটু বেশি করে রান্না করে রেখে দেব। তো ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর এই যে আমার গোস্তটা রান্না হয়ে গেছে। খাসি গোস্তটা কমপ্লিটলি এরকম একটা কালার আর খেতে অসাধারণ হয়েছিল। এখানে আমি সাদা ভাত রান্না করে দিচ্ছি। তো প্রায় রান্না করতে করতে বিকাল হয়ে গেছে যে। তো একলা ঈদের একটা দিন কম বেশি সবারই কাজ থাকে। তো এখানে আমার চাচি শাশুড়ি উনি অসুস্থতে এসেছে। তা আমি ওনাকে আবার খাবার দিলাম। তো পোলাও দিয়ে ওনাকে আমি গোস্ত রান্না করছি, ওটা দিয়ে দিয়েছি, উনি খাচ্ছে। তো এইখানে প্রেসার কুকারে গরুর গোস্তটা নিয়ে নিয়েছি, এটা রান্না করব। তো আপনারা কীভাবে কোন প্রসেসে রান্না করেন তো সেটা সকল। তো ঈদের দিন রান্না খাওয়া দিয়ে শেষ।